টকটা দেখুন বন্ধুরা, কতটাই লোভনীয় স্বাদের হয়েছে। নমস্কার, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দের প্রণাম জানাই, ছোটদের জন্য অসংখ্য ভালোবাসা জানাই। আজকে আপনাদেরকে শেয়ার করব, আজকে রান্নার পর্বে থাকছে একটা মুখরোচক রেসিপি। ঝোল ভাজা ঘন্ট থেকে একদম মুখরোচক রেসিপি। এই রেসিপিটা আজকে কি বানাবো বলুন তো বন্ধুরা? আজকে বানাবো লক্ষ্মী চিংড়ির টক। লক্ষ্মী চিংড়ি এই শীতের মরশুমের দিকে বিশেষ করে ভালো পাওয়া যায়। আর আমাদের এদিকে দীঘা, রসলপুর, জুনপুটের কাছে এইসব নদীতে লক্ষ্মী চিংড়িটা বিশেষ করে ভালো পাওয়া যায়। কেউ কেউ বলে থাকে এই চিংড়িকে লক্ষ্মী চিংড়ি, আবার কেউ কেউ বলে থাকে মোহনা চিংড়ি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা মন দিয়ে দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই যে টকটা আজকে বানাবো, এই টকটা গরম ভাতের সঙ্গে খেলে দারুণ লাগবে খেতে। আর সঙ্গে যদি একটা কাঁচা লঙ্কা থাকে তাহলে তো পুরো খাওয়াটাই জমে যাবে। তো আপনারা দেখুন আমি কিভাবে রেসিপিটা রান্না করছি। আর আপনারা একদিন হলেও এই চিংড়িটা একবার পেলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। তাহলে দেখুন, দেখো বন্ধুরা, এইগুলো হচ্ছে লক্ষ্মী চিংড়ি। আর এই চিংড়ি মাছগুলো দেখো কতটাই ছোট ছোট, একদম ছোট ছোট কচি কচি চিংড়ি। তো এই চিংড়িগুলোকে বানানো খুবই সোজা। এই চিংড়িগুলোকে বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিলেই হয়ে গেল। তো আমি এভাবে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হাফ চামচ হলুদ গুঁড়ো, এবারেতে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল ওপর থেকে। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার দেখো এভাবে মাখিয়ে রেখে দেবো 10 মিনিট। ততক্ষণে আমি সবজিটা কেটে নেব। কিছু সবজি দেবো এই টকের রেসিপিতে, তার জন্য নিয়েছি ওলকপি আর মূলো নিয়েছি আর নতুন আলু নিয়েছি। তো এগুলো এখন কাটাকুটি করে নেব। অল্প অল্প করে সবজি দেব, বেশি করে সবজি দিলে ভালো লাগবে না টকটা খেতে। এখানে দেখো বন্ধুরা, আমি এখানে তেঁতুল নিয়েছি, আর তেঁতুলটা বেশি করে লাগবে। এই লক্ষ্মী চিংড়ির টকটা বানাতে হলে তেঁতুল বেশি করে লাগবে। এখন তেঁতুলগুলোকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি। বন্ধুরা, তেঁতুল দুই ধরনের হয়। একটা তেঁতুল হয় একটু টক টক মিষ্টি মিষ্টি, আর একটা তেঁতুল হয় ভীষণ টক হয়। তো টক টক মিষ্টি মিষ্টি যে তেঁতুলটা, সেই তেঁতুল যদি টকটা বানানো যায় তাহলে টকটা খুবই ভালো লাগবে খেতে। আর আমরা তো গ্রামে থাকি, গ্রামের দিকে তেঁতুলের গাছ আছে, আমাদের এখানে তেঁতুলটা খুবই ভালো পাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। আমরা তেঁতুল এভাবে বছরে একবার কিনে সংগ্রহ করে রেখে দিই টকটা খাওয়ার জন্য। দেখো উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছিলাম, এখন কড়া গরম হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছি ফোড়নে 2টি শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব সর্ষের তেল। আজকে রান্নাটা আমি সর্ষের তেলে করব। এই টকটা রান্না করতে হলে সর্ষের তেল দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আর দেখো এখানে নিয়েছি 1 চামচ পাঁচ ফোড়ন নিয়েছি, হাফ চামচ জিরে নিয়েছি, গোটা জিরে, আর কালো সর্ষে নিয়েছি, সাদা সর্ষে নিয়েছি অল্প অল্প করে। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরোলে এবার এতে দিয়ে দেবো সবজিগুলো। পরিমাণ মতো লবণ দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো। এতে শুকনো লঙ্কার গুঁড়ো লাগবে না, এভাবে ফোড়নে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব।
আরো কিছুটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দেখো বন্ধুরা, সবজি দিয়ে আমি ভালো করে এভাবে সুন্দর করে কষে নিয়েছি, আর সবজির কাঁচা ভাবটাও চলে গেছে। এবার আমি এতে দিয়ে দেব এই যে তেঁতুলের জলটা করে রেখেছি, ছাঁকনি দিয়ে ছেঁকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আর তেঁতুলের টকে জল একটু বেশি করে দিতে হয়, আর টকটা খুবই ভালো করে ফুটিয়ে নিতে হয়। প্রায় এই টকটা ফুটবে 30 মিনিটের মতো, আমি ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট পরে আমি ঢাকনাটা আবার খুলে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, এখানে এই যে লক্ষ্মী চিংড়িগুলো আমি লবণ, হলুদ আর তেল মাখিয়ে রেখেছিলাম, এর মধ্যে এবার এই পুটের মধ্যে তুলে দেব। তো এই চিংড়িগুলো ভাজা যাবে না, না ভেজে এভাবে পুটের মধ্যে তুলে রান্নাটা আমরা করি। তো এভাবে রান্না করলে খুবই ভালো লাগে, আর ভেজে রান্না করলে ততটা টেস্ট ভালো হয় না। এবার আমি এতে স্বাদ অনুযায়ী চিনি দেব। সামান্য পরিমাণে আর একটু লবণ দিলাম। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আবার আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব 20-25 মিনিট মতো। এই তেঁতুলের টকটা যতটাই ফুটবে ততটাই টেস্টি হবে খেতে বন্ধুরা। আর মনে রাখবেন, এই লক্ষ্মী চিংড়ির যে টকটা বানালে যত বেশি ফোটাবে তত বেশি টকটা ভালো লাগবে খেতে। বন্ধুরা, আপনারা কারা কারা এই চিংড়ি মাছের টকটা খেয়েছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমরা তো বলে থাকি লক্ষ্মী চিংড়ি, না হলে মোহনা চিংড়ি। তো আপনারা কি কি নামে জানেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। প্রায় 25 মিনিট পর ঢাকাটা আমি আবার খুলে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। দেখো টকটা এখন কেমন হয়েছে। আর বন্ধুরা, একটা কথা বলে রাখি, এই লক্ষ্মী চিংড়ি দিয়ে টকটা বানালে কিন্তু তেঁতুলের প্রয়োজনটা সবসময় বলছি যে বেশি করে দরকার। আর আমি যতটা পরিমাণে তেঁতুল দিয়েছিলাম, প্রায় এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি 500 গ্রামের মতো, যতটা পরিমাণে তেঁতুল দিয়েছিলাম, তো তাতে টকটা কমে গিয়েছিল। আমি আবার তেঁতুল চটকে এতে আমি তেঁতুলের মাঠটা দিয়েছি, আর তাতে দেওয়াতে টকটা আবার হয়েছে। তো তোমরা রান্না করলে বন্ধুরা এভাবে দেখে নেবে যে টকটা হয়েছে না হয়নি, আর যদি টকের প্রয়োজন থাকে তেঁতুল আবার চটকে দিতে পারো। দেখো বন্ধুরা, এই টকের ঘনত্বটা দেখো, আর টকটা কেমন হয়েছে দেখো একবার, খুবই ভালো হয়েছে। তো আমার এখন টকটা খুবই সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আমি এখন নামিয়ে রেখে দেবো কড়াইটা উনুন থেকে। এবার উপর থেকে আমি কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা। তেঁতুলের থেকে টকে উপর থেকে কাঁচা সর্ষের তেল এভাবে ছড়িয়ে দিলে খুবই ভালো লাগে খেতে। আর বন্ধুরা, এই গ্রেভিটা দেখতে পাচ্ছ এখন একটু পাতলা আছে, তো ঠান্ডা হয়ে গেলে এই গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে যাবে বন্ধুরা, আর খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা। এই টকটা তোমরা চাইলে একটু বাসি করে খেতে পারো, তাতে খুব ভালো লাগে। এই টকটা সাজু টকের থেকে বাসি টক অনেক বেশি ভালো লাগে। টকটা দেখুন বন্ধুরা, কতটাই লোভনীয় স্বাদের হয়েছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু বন্ধুরা এর ঘনত্ব আরোই বেড়ে যাবে, একদম গাঢ় হয়ে যাবে। আর এই টকটা একটু বাসি করে খাবে, দেখবেন খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমার এই লক্ষ্মী চিংড়ি দিয়ে টকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে? আর গরম ভাতে এইরকম টকের রেসিপি খাওয়ার জন্য কিন্তু এইভাবে টকটা যে আজকে বানিয়েছি উপযুক্ত। আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে খাবেন, খুবই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর রেসিপি ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন রেসিপির সাথে। ততক্ষণে বন্ধুরা টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।